একবেলার জন্য কলকাতা থেকে কাছাকাছি কোনো একটা জায়গায় ঘুরতে আসতে চাইছেন, মনের মতো জায়গা পাচ্ছেন না, তাই তো? তাহলে এই ভিডিওতে সন্ধান রইল এমন একটি জায়গার যেখানে আপনি কলকাতা থেকে পৌঁছে যেতে পারবেন 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই। এই জায়গার এক পাশে রয়েছে সুবিস্তৃত হুগলি নদীর চর, সাথে সবুজে ঘেরা অনেকটা জায়গা, আর অন্য পাশে বেলুড় মঠের অনুকরণেই তৈরি একটি সুদৃশ্য রামকৃষ্ণ আশ্রম। কলকাতা থেকে একবেলার মধ্যে ঘুরে আসার জায়গার পর্বে আজকে আমি চলে এসেছি হচ্ছে হাওড়ার একদম উলুবেড়িয়ার কাছাকাছি একটা জায়গায়, নাম হচ্ছে বেলারি গ্রাম। এখানে মেনলি আসার কারণ হচ্ছে ফিস্টের জায়গা, একটা ছোটোখাটো একদিনের আউটিং আর ফিস্ট করা যায় এই জায়গায়। সামনে হচ্ছে হুগলি নদী রয়েছে আর পিছনে হচ্ছে রামকৃষ্ণ আশ্রম রয়েছে। প্রথমে আমরা এখনও দুপুরবেলার দিকে এসেছি, 3:30-র পর হচ্ছে ওপেন হয় হচ্ছে রামকৃষ্ণ আশ্রমটা, তার জন্য ওয়েট করছি। প্রথমেই চলে এসেছি নদীর ধারে। এখানে অলরেডি আপনি একটু ঘুরিয়ে দেখালে দেখতে পাবেন প্রচুর লোকজন কিন্তু অলরেডি পিকনিক করছে, খাওয়া দাওয়া চলছে তাদের। আর ওই সাইডে যেখানটা পিচের রাস্তাটা রয়েছে ওখান দিয়ে কিন্তু প্রচুর লোকজন বসে আছে দুপুরবেলা বা বিকেলবেলা টাইমটা এখানে সময় কাটানোর জন্য। হাওড়া জেলার উলুবেড়িয়ার একটি ছোট্ট প্রত্যন্ত গ্রাম হলো এই বেলারি গ্রাম। এখানকার এই সবুজ প্রকৃতির মধ্যে হুগলি নদীর পাড়ে বসে আপনি চাইলে গোটা বিকেলটা অনায়াসে কাটিয়ে ফেলতে পারবেন। শীতকালের দিকে এলে এই বাগানের মধ্যে আপনি চাইলে পিকনিকের ব্যবস্থা করে নিতে পারেন। গাড়ি ভাড়া বা পার্কিং চার্জ কিচ্ছু লাগে না, তবে পিকনিকের জন্য লোকাল ক্লাবকে 100 টাকা অনুদান দিতে হয়। আর এখানকার লোকাল লোকেরাই আপনাকে পিকনিকের জন্য রান্নার সরঞ্জাম এবং অন্যান্য যাবতীয় জিনিসের ব্যবস্থা করে দেবে। আর হাতে যদি সময় থাকে তাহলে এখান থেকে অবশ্যই ঘুরে দেখে নেবেন খুব কাছেই অবস্থিত গড়চুমুক পর্যটন কেন্দ্র কিংবা গাদিয়ারা। এখানে আপনি আসবেন কি করে সেটা আপনাদেরকে বলে দিই একটুখানি। এখানে আসার জন্য নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে উলুবেড়িয়া। তো উলুবেড়িয়াতে আপনি যদি ট্রেনে করে চলে আসেন, তারপর ওখান থেকে আপনি টোটো পেয়ে যাবেন বা আপনি বাসও পাবেন। সেই বাসে করে আপনাকে নামতে হবে হচ্ছে বেলারি মোড়। সেই বেলারি মোড় থেকে নেবে আপনি হেঁটে ওই মন্দির পর্যন্ত চলে আসতে পারবেন, অথবা আপনি চাইলে একটা টোটো করে নিতে পারেন, 10 টাকা করে ভাড়া পড়বে। আর যদি একটা রিজার্ভ করে একটা গাড়িতে আসতে চান, মোটামুটি টোটো করে 40 থেকে 45 মিনিট টাইম লাগবে, ভাড়া লাগবে সেক্ষেত্রে রিজার্ভে 200 থেকে 250 টাকার মতো। আর সস্তায় আসতে চাইলে ব্রেক করে আসুন, ওই 20 আর 10-এ 30 টাকার মতো পড়বে। এই হচ্ছে বেলারি রামকৃষ্ণ আশ্রমের সময়সূচি। প্রত্যেক দিন মোটামুটি সকালবেলা ভোর 5:30 থেকে 12টা পর্যন্ত খোলা থাকে সকালবেলা এই মন্দিরের দরজা, আর বিকেলবেলা 3:30 থেকে ওই 7টা 7:30 পর্যন্ত ওপেন থাকে মন্দির। এই হলো বেলারি রামকৃষ্ণ আশ্রম। ওপরে হচ্ছে মা কালী এবং শিবের মূর্তি রয়েছে, আর বাইরের প্রাঙ্গণটা এরকম সুন্দর গাছপালা দিয়ে সাজানো। বেলুড় রামকৃষ্ণ মিশনের নির্মাণ শৈলীতেই এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। একসময় ছোট্ট একটি কুঁড়ে ঘরের মধ্যে এই আশ্রম শুরু করেছিলেন প্রফুল্ল মহারাজ। পরবর্তীকালে বেলারি গ্রামের বাসিন্দারা মন্দিরের উন্নয়নের জন্য জমি এবং অর্থ দান করেছিলেন। 2003 সালের 21শে মার্চ এই মন্দিরটি উদ্বোধন করেন তৎকালীন বেলুড় মঠের সহ অধ্যক্ষ স্বামী গহনানন্দজি মহারাজ। আজকের এই ছোট্ট ভ্রমণ পর্বটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আগামী পর্বে দেখা হবে এরকমই আবারও একটি কোনো নতুন জায়গায়।